যেটা বলছিলাম, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা বিভিন্নভাবে অতিভক্তি করে আমরা যেটা করতে চাই সেটা আমরা বিভিন্ন মানুষ তার নাম বিক্রি করে খেতে চাই। হযরত আব্দুল কাদের জিলানীর নামে আমরা অনেক কিছুই করি, যে আমরা আব্দুল কাদের জিলানীর অনুসারী, আব্দুল কাদের জিলানীকে মানি। কিন্তু দুর্ভাগ্য হলো স্বয়ং আব্দুল কাদের জিলানী যে বইগুলো লিখেছেন, আমাকে একজন বলছেন যে আব্দুল কাদের জিলানী কি কিছু বোঝেননি, আমরা তো তার অনুসরণ করি, কাজে আমরা জান্নাতে যাবই। তাই আমি বললাম যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে বইগুলো লিখেছেন, গনিয়াতুত তলেবিন ইত্যাদি পড়ে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন কাফের, আব্দুল কাদের জিলানীর মতে, অন্যের মতে নয়। তো বিষয়টা হলো যে এই মহান ব্যক্তিদের নামে আমরা অগণিত জাল কথা বানিয়েছি এবং তাদের নাম বিক্রি করে আব্দুল কাদের জিলানীর নামে আমরা নানাবিধ অবৈধ কাজ করে চলেছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ৬ষ্ঠ হিজরি শতকের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় ৫০০ বছর পরে ৫৬১ হিজরিতে সম্ভবত তিনি ইন্তেকাল করেছেন। তিনি হাম্বলি মাযহাবের একজন বড় ফকিহ ছিলেন, একজন আলেম ছিলেন। তিনি আমাদের প্রচলিত ভাষায় আমরা যেগুলোকে অন্যায় মনে করতে, রফল ইয়াদাইন করা, বুকে হাত বাঁধা অথবা জোরে আমিন বলা, আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন রয়েছেন বিশ্বাস করা, এই জাতীয় বইগুলো, এই জাতীয় বিষয়গুলো উনি বিশ্বাস করতেন, আমল করতেন এবং উনার বইয়ে এগুলোই লিখেছেন। সর্ব অবস্থায় প্রথমে এটা আমি বললাম ভূমিকা হিসেবে, যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ৫০০ বছর পরে তিনি এই দুনিয়াতে এসেছেন, ক্রুসেড যুদ্ধের সমসাময়িক। দ্বিতীয় যে বিষয়টা আমরা আমাদের দেশে প্রচলিত আছে, যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে উঠতে যাচ্ছিলেন তখন তিনি খুব একাকিত্ব বোধ করছিলেন, ভয় পাচ্ছিলেন, আতঙ্কিত ছিলেন। এই অবস্থায় আত্মার জগৎ থেকে আব্দুল কাদের জিলানী এগিয়ে আসেন, তিনি তার কাঁধে পা দিয়ে আরশে যান। এটা ভয়ঙ্কর একটা জাল, মিথ্যা কথা। এটা সকল মুহাদ্দিসরাই মিথ্যা লিখেছেন। যেমন আমাদের দেশের প্রচলিতের ভিতরে ফুরফুরা শরীফ নাম, যেটা আমরা অনেকেই বাংলাদেশের মানুষ জানে, ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকীর একটা বই আছে আল মওযুআত, জাল হাদিসের সংকলন। সেখানেও তারা লিখেছেন যে এটা একটা জাল কথা, যারা এটা জাল বানিয়েছে পীর সাহেব লেখছেন আল্লাহ তাদের উপরে লানত দিক, এটা মিথ্যা কথা। আব্দুল কাদের জিলানী অনেক বড় বুজুর্গ, কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট কথা। এছাড়াও আরো অন্যান্য এই জাল কথাটা সমাজে প্রচলিত হওয়ার পর থেকে সকল মুহাদ্দিস আলেমরাই বলেছে এটা জাল, মিথ্যা কথা, এর কোনো সনদ নেই, কোনো হাদিসের কিতাবে নেই। আব্দুল কাদের জিলানী জীবদ্দশায় তো কিছু বলেননি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী ২০০-৩০০ বছর পরে আল্লাহর ওলি বুজুর্গদের নামে আমরা যত কথা বলি এর অধিকাংশ মিথ্যা কথা, এগুলোর কোনো সনদ নেই, এটা সঠিক কথা নয়। আমরা আল্লাহর হস্তে এই বানোয়াট জাল কথাগুলো বর্জন করি। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিঠে যদি থেকেও থাকে, তার দ্বারা আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? যদি প্রমাণ করতে চাই যে আব্দুল কাদের জিলানী খুব ভালো মানুষ ছিলেন, তাহলে আমাদেরকে রফল ইয়াদাইন করতে হবে, কারণ উনি নিজের বইয়ে লিখেছেন রফল ইয়াদাইন করা জরুরি। আমাদেরকে জোরে আমিন বলতে হবে, আমাদেরকে ঠিক হাম্বলি মাযহাবে। এবং সবচেয়ে মজার কথা আপনাদের বলি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বইয়ে হানাফি মাযহাব এবং হানাফিদেরকে খারাপ বলেছেন, অথচ আমরা মনে করি এ কথাটা তিনি না বুঝে হয়তো বলেছেন বা কেউ যোগ করেছে। কিন্তু আমরা যেভাবে আব্দুল কাদের জিলানীকে অনেক বড় করতে, যে আমরা অনেক সময় শিরকে নিপতিত হই, মিথ্যা কথা বলি, কিন্তু বাস্তব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কোনো কথা, তার আদর্শ মত আমরা মানি না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক সুন্দর একটি বিষয় আমরা ধারণা পেয়েছি আপনার কাছ থেকে।